গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা ও বিজিবির সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শহীদ মিয়ার বাড়িতে তল্লাশি করে 284 পিস ইয়াবা ট্যাবলেট, 1 কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ 2,96,564 টাকা সহ শহীদ মিয়াকে আটক করেন টাস্কফোর্স অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ। 10 বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিজিবির সদস্যগণ অংশগ্রহণ করেন। অভিযান চলাকালীন সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ সার্বক্ষণিক আভিযানিক টিমকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহীদ মিয়া স্বীকার করেন তিনি একজন মাদক সেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা নিজের ঘরে সংরক্ষণ করে স্থানীয় বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করতেন। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।